9,20,00,000-এ মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে দারুণ একটা নিলাম। এবং এর আগে মুস্তাফিজকে ডাকার আগে অনেকে সন্দেহ করছিল মুস্তাফিজকে নিলামে ডাকা হবে, তো মুস্তাফিজের ওপর কারো আগ্রহ ছিল। তো মুস্তাফিজ এনওসির একটা জটিলতা আছে, সেই জটিলতার পরেও মুস্তাফিজকে নিতে কেউ আগ্রহ প্রকাশ করবে। তো আগেই আপনাদের জানিয়েছিলাম দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী এবং তারা মুস্তাফিজকে নিতে চায় যে কোনো মূল্যে। সেই দিল্লি ক্যাপিটালস কিন্তু শুরু থেকেই মুস্তাফিজকে নিতে চেয়েছে, পরে সেখানে চেন্নাই যুক্ত হয়েছে এবং সবশেষে কলকাতা নাইট রাইডার্স। এবং দামটা দেখেন 9,20,00,000, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। এবং এত দামে মুস্তাফিজ যখন প্রাইম টাইমে ছিলেন, যখন দুর্দান্ত পারফর্ম করছিলেন, ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন, তারপরেও কিন্তু মুস্তাফিজের ওপর এত আগ্রহ ছিল না। তবে এবার দেখলো সবাই মুস্তাফিজের প্রতি, দ্য ফিজের প্রতি মানুষের কতটা আগ্রহ। এর একটা কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে মুস্তাফিজের পারফরমেন্স। গত আইপিএলে মুস্তাফিজ যেরকম বোলিং করেছেন, এবার আইএল টি20-তে একই ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ যেভাবে বোলিং করছেন, মুস্তাফিজকে না ডেকে আর কোনো উপায়ই ছিল না। এনওসি শঙ্কা, এনওসি নিয়ে জটিলতা, পুরো সময়ের জন্য হয়তো বা মুস্তাফিজ এনওসি পাবেন না, সেই সব কিছু দূরে ঠেলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমান, যে দলটায় খেলেছেন সাকিব আল হাসান। সবচাইতে বড় ব্যাপার, একসময় মাশরাফিও এই দলটায় ছিলেন। সবচাইতে বড় ব্যাপার সেটা মুস্তাফিজের দাম। নিলামে যখন দামটা উঠছিল, আস্তে আস্তে বাড়ছিল, তখন থেকেই সবার মধ্যে উত্তেজনা ছিল। সবাই অপেক্ষা করছিলেন যে সেটা আসলে কততে গিয়ে আটকায়। শেষ পর্যন্ত 9,20,00,000-এ মুস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ এবং বাংলাদেশের ইতিহাস সবচাইতে বেশি দামে মুস্তাফিজকে কিনেছে কলকাতা। এবং এবারের নিলামের অন্যতম উপভোগ্য বিট ছিল এই বিটটা মুস্তাফিজকে নিয়ে, এবং 102 নম্বর ক্রিকেটার ছিলেন ওই ক্যাটাগরির। এবং একটা সময় মনে হচ্ছিল যে মুস্তাফিজকে ডাকা হবে কিনা, কিন্তু যখন মুস্তাফিজকে ডাকা হলো, যখন মুস্তাফিজের নাম নেওয়া হলো, তখন থেকেই আগ্রহটা বোঝা গেল। মুস্তাফিজুর রহমান এখন আইএল টি20 খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। একই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে গত বছর আইপিএল খেলেছিলেন মুস্তাফিজ, যেমনটা শুনছিলেন দারুণ পারফর্ম করছিলেন। এরপর থেকেই কিন্তু দুবাই ক্যাপিটালস তার সাথে যোগাযোগ রাখে এবং প্রথমবার যখন মুস্তাফিজকে নেওয়া হয়, তারপরে এনওসি নিয়ে একটা জটিলতা ছিল, পরবর্তীতে মুস্তাফিজকে বাদ দিয়ে তার রিপ্লেসমেন্ট একজন ক্রিকেটার নেওয়া হয় এবং তারপরেও বিসিবির সাথে তারা যোগাযোগ চালিয়ে যেতে থাকে। যখন এনওসিটা নিশ্চিত হয় বিপিএলের আগ পর্যন্ত, তখন আবার আরেকজনের রিপ্লেসমেন্টে মুস্তাফিজকে তারা দলে নেয়। মুস্তাফিজ আসলে কত বড় ক্রিকেটার, তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আসলে এই যে মুস্তাফিজকে নিয়ে টানাটানি দুবাই ক্যাপিটালসের একই ফ্র্যাঞ্চাইজি আইপিএলে, তাই বারবার বলছি, সেটাতেই আসলে বোঝা যায়। শাহরুখ খানের দল আলাদা গ্ল্যামার, মুস্তাফিজের আগে অনেকগুলো দলের হয়ে আইপিএল খেলেছেন। তবে এবার নতুন একটা মিশন, কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাবেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স সেই ঐতিহ্যবাহী কালারে মুস্তাফিজকে দেখা। বাংলা ভাষাভাষী যারা আছেন কলকাতা, তারাও নিশ্চিত করেই মুস্তাফিজের খেলা তাদের জার্সিতে দেখার জন্য মুখিয়ে থাকবেন এবং তেমনটাই হওয়ার কথা। আবার জানিয়ে রাখি, 9,20,00,000-এ মুস্তাফিজুর রহমানকে কিনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এটাই এখন সবচাইতে বড় খবর।